ভূপরিচয় ও পরিবেশ। দশম শ্রেণী। দ্বীপ প্রকাশন, ডক্টর গৌতম মল্লিক ও ডক্টর নিত্যানন্দ প্রধান। অধ্যায় 1, বহির্জাত প্রক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ। এই অধ্যায়ের অনুশীলনের প্রশ্নের উত্তরগুলি দেখে নাও। বিভাগ ক, এক বহু বিকল্পীয় প্রশ্ন। প্রতিটি প্রশ্নের মান 1। সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। প্রশ্ন 1, পলল ব্যজনী সৃষ্টি হয় নদীর। উত্তর হবে খ, মধ্যগতিতে। প্রশ্ন 2, নদীর ক্ষয়কার্যের ফলে সৃষ্টি হয়। উত্তর হবে ক, প্রপাতকূপ। প্রশ্ন 3, নদীর কার্যের ফলে সমভূমিতে সৃষ্টি হয়। উত্তর হবে ঘ, নদী বাঁক। প্রশ্ন 4, বহির্জাত প্রাকৃতিক শক্তির প্রভাবে ভূপৃষ্ঠের উচ্চতার হ্রাস ঘটানো হলো। উত্তর হবে খ, অবরোহণ। প্রশ্ন 5, নদী অববাহিকার আয়তন ও জলপ্রবাহের পরিমাণ অনুসারে। উত্তর হবে ঘ, আমাজন অববাহিকা পৃথিবীর বৃহত্তম। প্রশ্ন 6, নদীর গতিপথে ক্যানিয়ন সৃষ্টি হয়। উত্তর হবে ক, শুষ্ক অঞ্চলে নদীর গতিপথে ক্যানিয়ন সৃষ্টি হয়। প্রশ্ন 7, বর্তমানে হিমবাহ দেখা যায়। উত্তর হবে খ, মেরু অঞ্চলে। প্রশ্ন 8, হিমবাহের ক্ষয়কার্যে সৃষ্টি হয়। উত্তর হবে খ, করি। প্রশ্ন 9, হিমবাহের সঞ্চয় কার্যে গঠিত হয়। উত্তর হবে গ, এস্কার। প্রশ্ন 10, হিমবাহ উপত্যকা। উত্তর হবে ঘ, ইউ আকৃতির হয়। প্রশ্ন 11, বায়ুর ক্ষয়কার্যে সৃষ্টি হয়। উত্তর হবে গ, ইয়ারদাং। বিভাগ খ, বাক্যটি সত্য হলে ঠিক এবং অসত্য হলে ভুল লেখো। প্রতিটি প্রশ্নের মান 1। 1 নম্বর প্রশ্ন, বহির্জাত প্রক্রিয়াসমূহের শক্তির প্রধান উৎস ভূ অভ্যন্তরীণ তাপ। উত্তর হবে মিথ্যা। প্রশ্ন 2, পলি বালি প্রভৃতির মাধ্যমে নিম্নভূমি ভরাট হওয়ার যে প্রক্রিয়া তার নাম অবরোহণ। উত্তর হবে মিথ্যা, তার নাম হবে আরোহণ। প্রশ্ন 3, মধ্যগতি অংশে নদীর প্রধান কাজ অবক্ষেপণ। উত্তর হবে মিথ্যা। প্রশ্ন 4, জলচক্রের একটি গুরুত্বপূর্ণ অংশ হল নদী। উত্তর হবে সত্য। প্রশ্ন 5, নদী বাঁকের যে অংশে নদী স্রোত আঘাত করে সেখানে ক্ষয়কাজ বেশি হয়। উত্তর হবে সত্য। প্রশ্ন 6, হিমবাহের ক্ষয়কার্যের একটি পদ্ধতি হল অবঘর্ষ। উত্তর হবে সত্য। প্রশ্ন 7, উপহিমবাহের উপত্যকা প্রধান হিমবাহের উপত্যকার তুলনায় গভীর হয়। উত্তর হবে মিথ্যা। প্রশ্ন 8, হিমবাহ ও জলধারার সঞ্চিত কার্যে সৃষ্টি হয় গ্রাবরেখা। উত্তর হবে মিথ্যা। প্রশ্ন 9, বালুকণা হল বায়ুর অস্ত্র। উত্তর হবে সত্য। প্রশ্ন 10, ভূপৃষ্ঠের সঙ্গে অনুভূমিকভাবে কঠিন ও কোমল শিলায় জিওগেন সৃষ্টি হয়। উত্তর হবে সত্য। প্রশ্ন 2.2, উপযুক্ত শব্দ বসে শূন্যস্থান পূরণ করো। প্রতিটি প্রশ্নের মান 1। প্রশ্ন 1, ভূমিরূপ গঠনে বহির্জাত প্রক্রিয়াসমূহ তথা পর্যায়নের সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ এজেন্ট বা মাধ্যম হল। উত্তর হবে প্রাকৃতিক শক্তি। শূন্যস্থানে বসবে প্রাকৃতিক শক্তি। প্রশ্ন 2, ক্ষয়ের শেষ সীমার ভিত্তিতে ভূপৃষ্ঠের সমতলীকরণ হল ড্যাশ। শূন্যস্থানে বসবে পর্যায়ন। প্রশ্ন 3, ড্যাশ প্রক্রিয়া অত্যন্ত ধীর গতিতে ভূমিরূপের পরিবর্তন ঘটায়। উত্তর হবে বহির্জাত প্রক্রিয়া।
অত্যন্ত ধীর গতিতে ভূমিরূপের পরিবর্তন ঘটায়। প্রশ্ন 4, নদী অববাহিকার প্রাকৃতিক সীমানা ড্যাশ দ্বারা নির্ধারণ করা হয়। উত্তর হবে জলবিভাজিকা দ্বারা নির্ধারণ করা হয়। প্রশ্ন 5, উচ্চগতি অংশে নদীর প্রধান কাজ ড্যাশ। উত্তর হবে ক্ষয়। প্রশ্ন 6, ড্যাশ নদীর মোহনায় ত্রিকোণাকার বদ্বীপ আছে। উত্তর হবে হুগলি নদীর মোহনায় ত্রিকোণাকার বদ্বীপ আছে। প্রশ্ন 7, হিমবাহের চাপে পর্বতের গা থেকে পাথর খুলে আসে, একে বলে ড্যাশ। উত্তর হবে উৎপাটন। শূন্যস্থানে বসবে উৎপাটন। প্রশ্ন 8, হিমবাহের কার্যে সৃষ্ট উল্টানো নৌকার মতো ভূমিরূপের নাম ড্যাশ। শূন্যস্থানে বসবে ড্রামলিন। প্রশ্ন 9, হিমবাহের দুপাশে গ্রাবরেখা সঞ্চিত হলে তার নাম ড্যাশ গ্রাবরেখা। উত্তর হবে পার্শ্ব গ্রাবরেখা। শূন্যস্থানে বসবে পার্শ্ব। প্রশ্ন 10, ক্ষুদ্রাকৃতি অগভীর ফিয়র্ডকে ড্যাশ বলা হয়। উত্তর হবে ফিয়ার্ড বলা হয়। শূন্যস্থানে বসবে ফিয়ার্ড। প্রশ্ন 11, ড্যাশ দেখতে ব্যাঙের ছাতার মতো। শূন্যস্থানে বসবে গৌড়। গৌড় দেখতে ব্যাঙের ছাতার মতো। প্রশ্ন 12, থর মরুভূমি ভারতের ড্যাশ রাজ্যে অবস্থিত। উত্তর হবে রাজস্থানে রাজ্যে অবস্থিত। প্রশ্ন 13, দক্ষিণ আমেরিকা মহাদেশের উষ্ণ মরুভূমির নাম হলো ড্যাশ। উত্তর হবে আটাকামা। শূন্যস্থানে বসবে আটাকামা। প্রশ্ন 14, মরু অঞ্চলে বায়ু ও জলদলের কার্যে সৃষ্টি হয় ড্যাশ। শূন্যস্থানে বসবে ওয়াদি। স্তম্ভ মেলাও। প্রতিটি প্রশ্নের মান 1। কয় স্তম্ভ? গোমুখ। উত্তর হবে 3, গঙ্গা নদী। প্রশ্ন 2, গ্র্যান্ড ক্যানিয়ন। উত্তর হবে 1, কলোরাডো নদী। প্রশ্ন 3, গেরস্তাপ্পা বা যোগ। এর উত্তরটি হবে কাবেরী নদী নয়, এটি হবে শরাবতী নদী। প্রশ্ন 7 এখানে হবে শরাবতী নদী। তাহলে এটা হবে 7, শরাবতী নদী। এখানে ভুল দেওয়া আছে, কাবেরী নদীর জায়গায় শরাবতী নদী হবে। প্রশ্ন 4, লোয়েস। উত্তর হবে 8, চীন। প্রশ্ন 5, জেমু। উত্তর হবে 9, তিস্তা নদী। প্রশ্ন 6, ল্যামবার্ট। উত্তর হবে 4, আন্টার্কটিকা। প্রশ্ন 7, খাঁড়ি। উত্তর হবে 5, প্রশস্ত নদী মোহনা। প্রশ্ন 8, ম্যাটারহর্ন। উত্তর হবে 6, আল্পস। প্রশ্ন 9, কাতারা। উত্তর হবে 2, মিশর। আর একবার বলছি শুনে নাও। প্রশ্ন 1, গোমুখ। উত্তর হবে 3, গঙ্গা নদী। প্রশ্ন 2, গ্র্যান্ড ক্যানিয়ন। উত্তর হবে 1, কলোরাডো নদী। প্রশ্ন 3, গেরস্তাপ্পা বা যোগ। এটি এখানে ভুল দেওয়া আছে, কাবেরী নদীর জায়গায় হবে শরাবতী নদী। প্রশ্ন 4, লোয়েস। উত্তর হবে 8, চীন। প্রশ্ন 5, জেমু। উত্তর হবে 9, তিস্তা নদী। প্রশ্ন 6, ল্যামবার্ট। উত্তর হবে 4, আন্টার্কটিকা। প্রশ্ন 7, খাঁড়ি। উত্তর হবে 5, প্রশস্ত নদী মোহনা। প্রশ্ন 8, ম্যাটারহর্ন। উত্তর হবে 6, আল্পস। প্রশ্ন 9, কাতারা। উত্তর হবে 2, মিশর। প্রশ্ন 2.4, 2-1 কথায় উত্তর দাও। প্রতিটি প্রশ্নের মান 1। 1 নম্বর প্রশ্ন, নিম্নগতি অংশে নদীর প্রধান কাজ কি? উত্তর হবে নিম্নগতি অংশে নদীর প্রধান কাজ হল সঞ্চয় কাজ। এর অথবা নদীর
গতিপথের কোন অংশে মন্দকূপ সৃষ্টি হয়? উত্তর হবে নদীর নিম্নাংশে মন্দকূপ সৃষ্টি হয়। প্রশ্ন 2, পাখির পায়ের মতো বদ্বীপ কোন নদীর মোহনায় আছে? উত্তর হবে মিসিসিপি নদীর মোহনায় আছে। এর অথবা নদীর ক্ষয়, বহন ও অবক্ষেপণের সম্মিলিত কার্যের ফলে সৃষ্ট একটি ভূমিরূপের নাম কি? উত্তর হবে পলল বেজানি। প্রশ্ন 3, নদী গঠিত যে ভূমিরূপের দেখতে হাত পাখার মতো তার নাম কি? এর উত্তর হবে পলল বেজানি, দেখতে হাত পাখার মতো। প্রশ্ন 3 অথবা হিমবাহ উপত্যকার আকৃতি কীরূপ হয়? উত্তর হবে ইউ আকৃতির হয়। প্রশ্ন 4, উচ্চ পার্বত্য অঞ্চলে হিমবাহের সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপকে এক কথায় কি বলে? উত্তর হবে গ্রাব রেখা বলে। এর অথবা বর্তমানে মহাদেশীয় হিমবাহ কোথায় দেখা যায়? উত্তর হবে আন্টার্কটিকায় দেখা যায়। প্রশ্ন 5, হিমালয় পার্বত্য অঞ্চলের হিমবাহকে কি বলে? উত্তর হবে গঙ্গোত্রী ও জেমু বলে। এর অথবা কালাহারি মরুভূমি কোন মহাদেশে অবস্থিত? উত্তর হবে কালাহারি মরুভূমি আফ্রিকা মহাদেশে অবস্থিত। প্রশ্ন 6, আধখানা চাঁদের মতো বালিয়াড়িকে কি বলে? উত্তর হবে আধখানা চাঁদের মতো বালিয়াড়িকে বারখান বলে। অথবা মরু অঞ্চলের অস্থায়ী নদীকে কি বলে? উত্তর হবে মরু অঞ্চলে অস্থায়ী নদীকে ওয়াদি বলে। প্রশ্ন 7, মরু অঞ্চলে উচ্চভূমির পাদদেশে সৃষ্ট ঢালুভূমির নাম কি? উত্তর হবে পেডিমেন্ট। এর অথবা ভারতের বৃহত্তম নদী দ্বীপটির নাম কি? উত্তর হবে মাজুলি, ভারতের বৃহত্তম নদী দ্বীপ। প্রশ্ন 8, পশ্চিমবঙ্গের কোথায় বালিয়াড়ি দেখা যায়? উত্তর হবে পশ্চিমবঙ্গের দীঘার উপকূলে বালিয়াড়ি দেখা যায়। এর অথবা হিমবাহের শেষ প্রান্তে জলাভূমি বা হ্রদে গড়ে ওঠা ত্রিকোণাকার বদ্বীপকে কি বলে? উত্তর হবে কেম বলে। প্রশ্ন 9, ভারতের উচ্চতম জলপ্রপাতের নাম কি? উত্তর হবে ভারতের উচ্চতম জলপ্রপাতের নাম হলো কুঞ্চিকল। অথবা নদী বাঁকের সঞ্চয়কে কি বলে? উত্তর হবে নদী বাঁকের সঞ্চয়কে বিন্দুবার বলে। প্রশ্ন 10, বারখানের সামনের দিকের ঢাল কিরূপ হয়? উত্তর হবে প্রতিবাদ ঢাল হয়। আর অথবা ড্রামলিনের কোন দিকে ঢাল অমসৃণ ও খাড়াই হয়? উত্তর হবে হিমবাহ প্রবাহের দিকের ঢাল অমসৃণ ও খাড়াই হয়। আজকে এই পর্যন্ত। এই রকম ধরনের চ্যাপ্টার ওয়াইজ অনুশীলনীর প্রশ্নের উত্তরগুলি পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক এবং কমেন্ট করবে। এর পরের পর্ব খুব শীঘ্রই দেওয়া হবে।